কখনো কি এমন মনে হয়েছে যে আমরা যাকে ভালোবাসি তার কাছে আমাদের ভালোবাসাটা ঠিকঠাক পৌঁছাচ্ছেই না, অথবা উল্টোটা, সে যে ভালোবাসা দিচ্ছে সেটা আমরা ঠিক ধরতে পারছি না? আসল সমস্যাটা কিন্তু ভালোবাসার নয়, বরং ভালোবাসা প্রকাশ করার ভাষার। চলুন আজ এই ভালোবাসার 5টি গোপন কোড জেনে নিই, যা হয়তো আমাদের সম্পর্কগুলোকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে। এই লাইনটা শুনেই মনে হচ্ছে, আরে এটা তো আমারও গল্প, তাই না? যখন ভালোবাসার প্রকাশটা ভুল পথে যায় তখন একটা হতাশা তো আসেই। আমরা সবাই ভালোবাসা দেখাই, কিন্তু আসল প্রশ্নটা হলো, আমাদের সঙ্গীর কাছে কি সেটা ঠিকভাবে পৌঁছচ্ছে? ঠিক এই সমস্যাটা সমাধান করার জন্যই ডক্টর গ্যারি চ্যাপম্যান একটা খুব ইন্টারেস্টিং ধারণা নিয়ে এসেছেন। তিনি এটা নাম দিয়েছেন দ্য লাভ ট্যাঙ্ক, বা সোজা বাংলায় ভালোবাসার ট্যাঙ্ক। চলুন দেখি কি এই জিনিস। ভেবে দেখুন তো, আমাদের সবার ভেতরে যেন একটা অদৃশ্য ভালোবাসার ট্যাঙ্ক আছে। যখন এই ট্যাঙ্কটা কানায় কানায় পূর্ণ থাকে, তখন সবকিছু কেমন সুন্দর লাগে, সম্পর্কটা মজবুত মনে হয়। কিন্তু যখন এই ট্যাঙ্ক খালি হতে শুরু করে, তখনই শুরু হয় আসল ঝামেলা। সঙ্গীর ছোট ছোট কাজও তখন কেমন যেন গায়ে লাগতে শুরু করে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই খালি ট্যাঙ্কটা ভরার উপায় কি? ডক্টর চ্যাপম্যানের মতে সমাধানটা হলো ভালোবাসার সঠিক ভাষাটা বোঝা এবং সেই ভাষায় কথা বলা। তিনি মোট 5টি আলাদা উপায়ের কথা বলেছেন, যা দিয়ে আমরা ভালোবাসা দিতে ও নিতে পারি। এবার এক এক করে সেগুলো দেখা যাক। প্রথমটা হচ্ছে ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, বা প্রশংসাসূচক কথা। শুনে মনে হতে পারে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা, কিন্তু না, এর থেকে আরও অনেক বেশি কিছু। সঙ্গীর একটা ছোট্ট কাজের প্রশংসা করা, খারাপ সময়ে বলা আমি তোমার পাশে আছি, বা শুধু মুখে বলা যে সে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই সবকিছুই এর মধ্যে পড়ে। কথাগুলো খুব সাধারণ শোনাতে পারে, তাই না? যেমন তোমাকে আজ দারুণ লাগছে, বা আমি জানি তুমি পারবে। কিন্তু যার ভালোবাসার মূল ভাষা হচ্ছে এটা, তার কাছে এই কথাগুলো যেন ম্যাজিকের মতো কাজ করে। এই ছোট ছোট প্রশংসাই তার লাভ ট্যাঙ্কটাকে সম্পূর্ণ ভরিয়ে দিতে পারে। 2 নম্বর, অ্যাক্টস অফ সার্ভিস। এদের জন্য কথার থেকে কাজের দাম অনেক বেশি। ধরুন, সঙ্গীর জন্য 1 কাপ চা বানিয়ে আনলেন, বা অফিস থেকে ফেরার পথে বাজারটা করে আনলেন, বা তার একটা দায়িত্ব নিজে থেকে নিয়ে নিলেন। এই ছোট ছোট কাজগুলোই তাদের কাছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তারপর আসছে রিসিভিং গিফটস বা উপহার। এবার উপহার শুনেই ভাববেন না যে অনেক দামি কিছু দিতে হবে, একেবারেই না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে উপহারের পিছনের চিন্তাটা। একটা গোলাপ ফুল, একটা ছোট্ট নোট, বা হঠাৎ করে তার পছন্দের চকলেটটা এনে দেওয়া, এর মানে হচ্ছে আমি তোমার কথা ভাবছিলাম। এই ভাবনাটাই আসল জিনিস। চতুর্থ ভাষাটা হচ্ছে কোয়ালিটি টাইম। এর মানে শুধু একসঙ্গে বসে থাকা না। এর মানে হচ্ছে ফোন, টিভি, ল্যাপটপ সব দূরে রেখে শুধুমাত্র সঙ্গীকে মনোযোগ দেওয়া, আনডিভাইডেড অ্যাটেনশন। একসঙ্গে মন দিয়ে গল্প করা, বা শুধু হাত ধরে হেঁটে যাওয়া, ওইটুকুই। আর এই কোয়ালিটি টাইমটাকে লাইফস্টাইলের একটা অংশ বানিয়ে ফেলা যায়। যেমন প্রতিদিন একসঙ্গে চা খাওয়ার সময়টুকু, বা সপ্তাহে একদিন শুধু দুজনের জন্য রাখা, আর মাঝে মাঝে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়া। এই জিনিসগুলো সম্পর্ককে আরও একটু বেশি স্পেশাল করে তোলে। এবং শেষে 5 নম্বর ভাষা, ফিজিক্যাল টাচ। শুধু হাত ধরা, জড়িয়ে ধরা, বা আলতো করে কাঁধে হাত রাখা। এই ছোট ছোট স্পর্শগুলো একটা নিরাপত্তার অনুভূতি দেয়, একটা ভালোবাসার অনুভূতি তৈরি করে। যাদের প্রধান ভাষা এটা, তাদের জন্য এই শারীরিক সংযোগটা মানসিক সংযোগের জন্য খুব খুব জরুরি। তো শুনে মনে হচ্ছে, বাহ, 5টি সোজা সোজা ভাষা, জেনে গেলেই সব ঠিক হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে গল্পের আসল মোড়। এই যে এত জনপ্রিয় একটা তত্ত্ব, এর পেছনে বিজ্ঞান কি বলে? চলুন এবার একটা রিয়ালিটি চেক করা যাক। প্রশ্নটা খুব সোজা। এই যে কোটি কোটি মানুষ লাভ ল্যাঙ্গুয়েজের তত্ত্বটা মেনে চলছে, এর পিছনে কি সত্যিকারের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? নাকি এটা শুধুই একটা ফিল গুড ধারণা, যা শুনতে ভালো লাগে কিন্তু আসলে কাজ করে না? এবার আসা যাক 2013 সালে। ডেনিস পোল্ক এবং নিকোল এগবট, এই দুজন গবেষক ঠিক করলেন যে এই তত্ত্বটাকে এবার বিজ্ঞানের মাইক্রোস্কোপের নিচে ফেলে দেখা যাক। আর তাদের গবেষণা থেকে যে ফলাফল বেরোলো, সেটা অনেকটা ঝটকা দেওয়ার মতনই ছিল। চ্যাপম্যানের
সবচেয়ে বড় দাবিটা কি ছিল? যে আমাদের সবার একটা প্রধান ভালোবাসার ভাষা থাকে, কিন্তু গবেষণা দেখাচ্ছে এটা ঠিক না। বেশিরভাগ মানুষই 5টা ভাষাকে গুরুত্বপূর্ণ মনে করে। আর আরেকটা বড় দাবিও ভেঙে গেল। যাদের ভালোবাসার ভাষা মিলে যায় তারা যে বাকিদের থেকে বেশি সুখী, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে অবাক করা ফাইন্ডিংটা ছিল অন্য। দেখা গেল যেসব দম্পতির মধ্যে শুধু একজন সঙ্গী তার পছন্দের ভাষায় ভালোবাসা পাচ্ছে কিন্তু অন্যজন পাচ্ছে না, তাদের মধ্যেই অসন্তুষ্টির সবচেয়ে বেশি। ব্যাপারটা চ্যাপম্যানের তত্ত্বের সম্পূর্ণ উল্টো। তাহলে কি ভালোবাসার ভাষার পুরো ধারণাটাই ভুল? গবেষকরা বলছেন, না, পুরোপুরি ভুল হয়তো নয়, তবে একে আমাদের অন্যভাবে দেখতে হবে। একটা মাত্র ভাষার বদলে তারা একটা নতুন এবং হয়তো আরও ভালো রূপক সামনে এনেছেন। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ভালোবাসাকে একটা ভাষা না ভেবে ভাবুন একটা ব্যালেন্সড ডায়েট হিসেবে। আমাদের শরীর সুস্থ রাখতে যেমন সব রকম পুষ্টির দরকার, ভিটামিন, মিনারেল, প্রোটিন, ঠিক তেমনি একটা সুস্থ সম্পর্কের জন্য ভালোবাসার সব ধরনের প্রকাশই দরকার। তো দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? ভাষা মডেলটা একটু কঠোর, মনে হয় যেন একটা মাস্টার কি খুঁজছি। অন্যদিকে ব্যালেন্সড ডায়েট মডেলটা অনেক বেশি নমনীয়। এটা মেনে নেয় যে আমাদের প্রয়োজন সময়ের সাথে বদলায়। আজ হয়তো কিছু ভালো কথা শোনার প্রয়োজন, কাল হয়তো সঙ্গীর একটু সাহায্যের। তো এই সব আলোচনা থেকে আসল শিক্ষণীয়টা কি? শেষ পর্যন্ত আমাদের সম্পর্কগুলোর জন্য কোন পথে এগোনো উচিত? চলুন কিছু বাস্তবসম্মত কাজের কথা জানা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, এই 5টি ভাষা আসলে কোনো ব্যক্তিত্বের ধরন নয়। ভাবুন, এগুলো হচ্ছে একটা মেনু বা একটা টুল কিট, যেখানে ভালোবাসা প্রকাশ করার 5টি অপশন আছে। আমরা প্রয়োজন মতো যে কোনোটা বেছে নিতে পারি। তাহলে সেরা অভ্যাসগুলো কি কি? যখন প্রশংসা করবেন, নির্দিষ্ট কারণ উল্লেখ করে করুন। সঙ্গীর কথা শোনার সময় অন্যদিকে মন না দিয়ে মন দিয়ে শুনুন। আর সবচেয়ে বড় কথা, ভুল করলে ক্ষমা চাইতে ভয় পাবেন না। এই সাধারণ জিনিসগুলোই যে কোনো সম্পর্কের ভেতরটা শক্ত করে। জেনি অ্যালেনের এই কথাটা খুব ভালোভাবে মনে রাখার মতো। কোনো সম্পর্কই নিখুঁত হয় না, আমরা সবাই ভুল করি, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করা, ক্ষমা চেয়ে সেটাকে মেরামত করা। আসল শক্তিটা কিন্তু ওখানেই। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভালোবাসারই ব্যালেন্স ডায়েটের কথাটা মাথায় রেখে একটু ভাবুন তো, এই মুহূর্তে আমাদের সম্পর্কগুলোতে কোন পুষ্টিটা সবচেয়ে বেশি দরকার? কিছু ভালো কথা, কিছু কাজ, নাকি একটু সময়? উত্তরটা হয়তো সম্পর্ককে দেখার ধরনটাই বদলে দেবে।